হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো স্ক্রিনে দেখতেই পাচ্ছ রেলওয়ের জিকে, মানে আমি তোমাদের পড়াচ্ছি গ্রুপ ডির জিকে। আপাতত পিওআইকিউ পড়াচ্ছি। পিওআইকিউ এর আজকে 9 নম্বর ক্লাস পড়াবো তোমাদের সামনে। তো দেখো 9 নম্বর ক্লাস কি বলেছে। 9 নম্বর ক্লাসটা কবে হয়েছিল আমি যেটা করাচ্ছি তোমাদের, দেখো 5 নভেম্বর 2018 সালের একটা শিফট করাচ্ছি। তো চলো দেখি কোশ্চেনগুলো কি বলেছে, কি ধরনের কোশ্চেন বলেছে, কোন টপিকের কোশ্চেন বলেছে, তাহলে আমরা সেই টপিক নিয়ে পড়াশোনা বা আলোচনা করতে পারবো। তো চলো ফার্স্ট কোশ্চেন দেখি। মোহিনীঅট্টম দক্ষিণ ভারতের একটি ঐতিহ্যবাহী নৃত্য। তাহলে প্রথমেই তোমাকে বলে দিল যে মোহিনীঅট্টম হচ্ছে দক্ষিণ ভারতের একটা নৃত্য। তো যার উদ্ভব হলো ভারতের ড্যাশ অঙ্গরাজ্যে, মানে ভারতের কোন রাজ্যে? কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ না কেরালা? চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কেরালা। কেরালায় হচ্ছে মোহিনীঅট্টম একটা ফোক ডান্স বা ঐতিহ্যবাহী নৃত্য। চলো অ্যান্সার দেখে নিই। অ্যান্সার হচ্ছে কেরালা। আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে দিই, আমার স্ট্যাটিক জিকের একটা প্লে লিস্ট আছে, দেখবে স্ট্যাটিক জিকে বাই ওয়াসিম স্যার। সেখানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স সমস্ত কিছু পড়ানো আছে। তো যা কিছু পড়ানো আছে ওখান থেকে অনেকটা কভার করা আছে, যেখানে পিওআইকিউ বিগত বছরে কি ডান্স এসেছিলো না এসেছিলো সেই কোশ্চেনগুলো ওখানে আছে। তো তোমরা দয়া করে ওই প্লে লিস্টে গিয়ে ভিডিওটিকে চেক করে ভিডিওটিকে দেখো এবং খাতায় নোট করো। এছাড়াও এর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ভিডিওটার। তো চলো নেক্সট কোশ্চেন। অর্ধবার্ষিক আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন কে প্রকাশ করে? অর্থ মন্ত্রণালয়, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া না নাবার্ড? তো এটি প্রকাশ করে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এটি প্রকাশ করে। চলো নেক্সট কোশ্চেন। কুচিপুড়ি দক্ষিণ ভারতের পূর্ব রাজ্যে ড্যাশ এর শাস্ত্রীয় নৃত্য, মানে কোন রাজ্যের? অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু না কেরালা? কুচিপুড়ি হচ্ছে তোমাদের অন্ধ্রপ্রদেশের নৃত্য। এই হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো ডান্স থেকে একটা শিফটেই দুটো কোশ্চেন চলে এসছে, তাহলে ডান্স খুব ইম্পর্টেন্ট। তাই বলছি প্লেলিস্টে গিয়ে এই ভিডিওটিকে চেক করো, পড়ো এবং খাতায় নোট করো। আশা করছি সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে ডান্স সম্পর্কে। তো চলো নেক্সট কোশ্চেন। ভারতীয় অর্থনীতি প্রসঙ্গে টারশিয়ারি সেক্টরের অধীনে কোন বিষয়টি আছে? কৃষি, শিল্প, পশুপালন না স্বাস্থ্য? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, স্বাস্থ্য আছে ভারতীয় অর্থনীতি প্রসঙ্গে টারশিয়ারি সেক্টরের অধীনে। চলো নেক্সট কোশ্চেন দেখি। সূর্যের পর্যবেক্ষণ করার লক্ষ্যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, মানে যেটা ইসরো, দেখতে পাচ্ছ ইসরোর লেখা আছে, প্রথম সৌর অভিযানটির নাম উল্লেখ করুন যেটি 2019 সালে উৎক্ষেপণ করা হবে। করা হবে নয়, আমি বলতে পারি করা হয়েছে। তাহলে সেটার নাম কি? রাইট অ্যান্সার হয়ে যাবে আদিত্য L1। চলো অ্যান্সারটা দেখে নিই, আদিত্য L1। তো এই কোশ্চেন থেকে বেসিক্যালি আমাদের জানতে হবে ইসরো সম্পর্কে। ইসরো কি না কি সেগুলো আমাকে থেকে জানতে হবে। তো ইসরোর ফুল ফর্ম প্রথমে জেনে নিই। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটি হচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। তো এটি কবে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 1969 সালে 15ই আগস্ট। এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরু। এই পয়েন্টগুলো তোমরা সব নোট করতে থাকো, খুবই ইম্পর্টেন্ট। কোনো না কোনো পরীক্ষায় দেখবে ঠিক চলে এসছে। এর বর্তমান চেয়ারম্যান কে? এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ নতুন চেয়ারম্যান চেঞ্জ হয়েছে। তো ইসরোর বর্তমান চেয়ারম্যান হচ্ছে ভি নারায়ণন। এর হচ্ছে ইসরোর বর্তমান চেয়ারম্যান। খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্টই ইম্পর্টেন্ট, যেটা তোমাদের লিখে দিয়েছি স্ক্রিনে, দেখে নাও। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। এশিয়ান ড্যাশ চ্যাম্পিয়নশিপের পুরুষ বিভাগে প্রথম ভারতীয় বিজেতা হবার কৃতিত্ব অর্জন করে গোপী থোনাকাল ইতিহাস গ্রহণ করেন। তো তিনি কোন বিভাগে? ম্যারাথন, জুডো, কুস্তি না ব্যাডমিন্টন? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে ম্যারাথন হচ্ছে রাইট অ্যান্সার। এটা কেন পড়ালাম? কারণ এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপের পুরুষ বিভাগে প্রথম ভারতীয়, পয়েন্টটা নোট করো, প্রথম ভারতীয়, সেই জন্যই এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট যে প্রথম ভারতীয় কে বিজেতা ছিল এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপের পুরুষ বিভাগে। সেই জন্য এই কোশ্চেনটাকে পড়লাম। সবসময় তোমাদেরকে ফার্স্ট পড়ে রাখতে হবে, আর কারেন্ট কে আছে এটা তো অবশ্যই পড়ে রাখতে হবে। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই।
ভারতের মহাকাশ কর্মসূচিতে ক্রায়োজেনিক ইঞ্জিনের উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য, তাহলে কোন বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য পড়লে ক্রায়োজেনিক ইঞ্জিনের উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য কোন ব্যক্তি জনপ্রিয়ভাবে রকেটম্যান নামে পরিচিত? রকেটম্যান নামে পরিচিত চারটে অপশন দেখতে পাচ্ছ, এর রাইট অ্যান্সার হয়ে যাবে কে শিবন। কে শিবনকে বলা হয় রকেটম্যান। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। নিম্নের কোন দেশটি গণতান্ত্রিক দেশ নয়? চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতবর্ষ না যুক্তরাজ্য? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, চীন কোনো গণতান্ত্রিক দেশ নয়, বাকি যেগুলো দেখতে পাচ্ছ সবই গণতান্ত্রিক দেশ। চলো নেক্সট কোশ্চেন। রাওয়াতোয়ারি ব্যবস্থা বাস্তবায়িত হয় কত সালে? রাওয়াতোয়ারি ব্যবস্থা বাস্তবায়িত হয়, চারটে অপশন দেখতে পাচ্ছ, 1830, 1765, 1793 না 1820? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 1820 সালে রাওয়াতোয়ারি ব্যবস্থা বাস্তবায়িত হয়। তো রাওয়াতোয়ারি ব্যবস্থা কি? এটা হচ্ছে এক ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা। কি? ভূমি রাজস্ব ব্যবস্থা। তো এই ভূমি রাজস্ব ব্যবস্থার মাধ্যমে কি হয়েছিল? এই ভূমি রাজস্ব ব্যবস্থার মাধ্যমে সরকার কৃষকদের কাছে সরাসরি খাজনা আদায় করত। আর এই ভূমি রাজস্ব ব্যবস্থা বা এই রাওয়াতোয়ারি ব্যবস্থা কে চালু করেন? টমাস মুনরো। পয়েন্টগুলো মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, টমাস মুনরো। তাহলে এটা কি? এটা একটা ভূমি রাজস্ব ব্যবস্থা। কে চালু করে? টমাস মুনরো। কত সালে? 1820 সালে। আর এটা কি হতো? সরকার কৃষকদের কাছে সরাসরি খাজনা আদায় করত। তো চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। ড্যাশতে মানে কত সালে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে একটি শিক্ষা বিষয়ক সরকারি পত্র পাঠিয়েছিলেন যা উডের ডিসপ্যাচ নামে পরিচিত? তাহলে কোশ্চেনের মধ্যেই পেয়ে যাচ্ছ যে উডের ডিসপ্যাচ কি। উডের ডিসপ্যাচ হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে একটা শিক্ষা বিষয়ক সরকারি পত্র পাঠিয়েছিল, যেটাই উডের ডিসপ্যাচ নামে পরিচিত। তো এটা কত সালে? অপশন দেখতে পাচ্ছ 1856, 1854, 1852 না 1858? আগে অ্যান্সারটা জেনে নিই। রাইট অ্যান্সার হবে অপশন বি, 1854 সালে উডের ডিসপ্যাচ। তো এটা কি? এটা হচ্ছে এক ধরনের শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থাটা কে দিয়েছিল? চার্লস উড। চার্লস উড। তো তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক স্তরে স্থানীয় ভাষা পড়ানো হবে, আর উচ্চ বিদ্যালয়গুলোতে কোন ভাষা ব্যবহার করতে হবে? উচ্চ বিদ্যালয়গুলোতে অ্যাংলো ভার্নাকুলার ভাষা ব্যবহার করতে হবে। আর কলেজ স্তরে শিক্ষার মাধ্যম হবে ইংরেজি। তো এটাই ছিল উডের ডিসপ্যাচ নামে পরিচিত। তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। কোন বিপ্লবী নেতা কিউবায় ভূমি সংস্কার এবং সাক্ষরতার ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটান? চারটে অপশন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ফিডেল কাস্ট্রো। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। প্রথম প্যারা অলিম্পিক ক্রীড়া ড্যাশ অনুষ্ঠিত হয়েছিল, মানে কত সালে অনুষ্ঠিত হয়েছিল প্রথম প্যারা অলিম্পিক ক্রীড়া? তো প্যারা অলিম্পিক ক্রীড়া প্রথম অনুষ্ঠিত হয়েছিল 1960 সালে রোম, ইটালিতে। তো নিচে দেখতে পাচ্ছ প্লেলিস্টে আমার প্যারিস প্যারা অলিম্পিক সম্পর্কেও পড়ানো আছে, 2024 কিছু কিছু ওখান থেকে হিস্ট্রিও পড়ানো আছে অলিম্পিকের। তাই তোমরা স্ট্যাটিক জিকের প্লেলিস্টটা খুলে একটু ভিডিওগুলো চেক করো, সত্যিই খুব ভালো কোয়ালিটির ভিডিও বানানো হয়েছে। তোমরা সমস্ত কিছু নোট করে পড়লে এক একটা টপিক খুব সুন্দর করে বুঝে যাবে। তো চলো উত্তরটা দেখে নাও, 1960 সালে রোম, ইটালিতে। চলো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম, পরবর্তী ক্লাস নিয়ে আসবো আবার অনেক কোশ্চেন নিয়ে। তো চলো যারা আমাদের সঙ্গে এখনও যুক্ত হতে পারোনি, নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যুক্ত হয়ে যাও, এবং যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছো তোমরা দেখতেই পাচ্ছ রুটিন ওয়াইজ ক্লাস পাচ্ছ এবং ক্লাস করতে থাকো। চলো, থ্যাংক ইউ, গুড বাই।